নমস্কার বন্ধুরা, আমি মানসী। কুকিং অ্যান্ড ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। এই বর্ষার মরশুমে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম খুবই সুন্দর একটি স্ন্যাক্স রেসিপি। আমার আজকের রেসিপি পুর ভরা মুচমুচে কুমড়ো পাতার রোল। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি পুর ভরা মুচমুচে কুমড়ো পাতার রোল। পুর ভরা মুচমুচে কুমড়ো পাতার রোল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি কুমড়ো পাতা। আমি এখানে 3টি কুমড়ো পাতা নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি ডাঁটিগুলো থেকে। আর কুমড়ো পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি কুমড়ো পাতাগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন পাতাটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি পাতাটাকে জল ঝরিয়ে তুলে নিতে পারবো, কারণ পাতাটা অনেকটা নরম হয়ে এসছে। দেখুন, তো পাতাটাকে আমি জল ঝরিয়ে তুলে নিলাম। পাতাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি আগের থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই সিদ্ধ করা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা গরম ছিল, তাই আমি হাত দিয়ে ম্যাশ করতে পারিনি, তাই খুন্তি দিয়ে ভেঙে দিলাম। বেশ কিছুক্ষণ আলুটাকে আমি কষিয়ে নেব। আলুটা হয়ে গেছে, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। এবার আমি এখানে একটা বাটিতে নিয়েছি বেসন। খুব অল্প পরিমাণে বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। এবার আমি জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেব। এটা একটু গাঢ় হয়ে আছে, তো আরও একটু জল লাগবে, তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম হবে। এবার আমি রোলটাকে বানিয়ে নেব। তার জন্য নিয়েছি ভাপিয়ে রাখা একটা কুমড়ো পাতা, আর আগের থেকে বানিয়ে রাখা যে আলুর পুরটা আমি রেখেছিলাম, সেই পুর আমি এবার এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি পুর দিয়ে কিভাবে কুমড়ো পাতার রোলটা বানাচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, আর এটি খেতেও খুবই টেস্টি হবে। আর নিরামিষের দিনেও আপনারা এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। খুব বেশি সময়ও লাগবে না, খুব বেশি উপকরণও লাগবে না। তো একটা রোল আমি বানিয়ে নিয়েছি। একে একে সবগুলো রোল আমি বানিয়ে নিলাম। দেখুন একই রকমভাবে। এবার আমি ওই আগের থেকে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম, একটা রোল ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তো তেলের মধ্যে একটা রোল আমি ছেড়ে দিলাম। এবার একটু রোলটাকে উল্টিয়ে দেব। সবগুলো রোল আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন, এবার রোলগুলোকে আমি একে একে উল্টিয়ে দিয়েছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি রোলগুলোকে লালচে লালচে এবং মচমচে করে ভেজে নেব। রোলগুলো খুব সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর মচমচেও হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো সবগুলো রোল আমি ভেজে তুলে নিয়েছি, তেল ছেঁকেও নিয়েছি। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পুর ভরা মুচমুচে কুমড়ো পাতার রোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না।
তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।